বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যক্তিত্ব বিষয় নিয়ে। আসলে আমাদের জানতে হবে ব্যক্তিত্ব জিনিসটা কী। ব্যক্তিত্ব হচ্ছে এমন একটা জিনিসের নাম, এতে কোনো মানুষের বাইরের সৌন্দর্যের সাথে মনের সৌন্দর্যের গুণগুলোর মিশ্রণ থাকে। ব্যক্তিত্বকে গভীরভাবে এবং ভালোভাবে বোঝার জন্য এগুলো জানা দরকার। ব্যক্তিত্ব সমান সমান বাহ্যিক ব্যক্তিত্ব এবং আভ্যন্তরীণ ব্যক্তিত্ব। সেরকমই আকর্ষক ব্যক্তিত্ব হলো ব্যক্তির বাহ্যিক সৌন্দর্য এবং ব্যক্তির আভ্যন্তরীণ সৌন্দর্য। ব্যক্তির বাহ্যিক অর্থাৎ বাইরের সৌন্দর্যের মধ্যে পড়ে তার শারীরিক গঠন, তার সৌন্দর্য, ব্যক্তির মুখ, চোখ, তার ওঠা বসা, ভাব ভঙ্গি, পোশাক ইত্যাদি। আমাদের এই বক্তব্যের অর্থ হচ্ছে এই যে এইসব জিনিসগুলোর মধ্যে দিয়ে যে কোনো ব্যক্তি বা মানুষের বাইরের সৌন্দর্যতা প্রকাশ পায়। মানুষের আভ্যন্তরীণ বা ভেতরের সৌন্দর্য বলতে আমরা বুঝি যে সেই ব্যক্তির ভেতরে যেসব গুণ, সেইগুলোর আসল আমাদের দৃষ্টি আকর্ষণ করে বাইরে বেরিয়ে আসে। ব্যক্তির ভেতরের এই গুণগুলি ব্যক্তিকে আরও বেশি আকর্ষক করে তোলে। ব্যক্তির নিজের অন্তরের বা আভ্যন্তরীণ গুণগুলোর কারণে সে তার জীবনে সফলতার শীর্ষে পৌঁছে যায়। আমাদের বক্তব্যের তাৎপর্য হচ্ছে এই যে কোনো ব্যক্তি সফলতার পেছনে যদি তার বাইরের সৌন্দর্যের ভূমিকা 10% থাকে, তাহলে ব্যক্তির আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের সৌন্দর্যতার ভূমিকা থাকে 90%। ব্যক্তির আভ্যন্তরীণ গুণগুলোর সঙ্গে ব্যক্তির চরিত্র, ব্যক্তির ব্যবহার, ব্যক্তির দেখার, চিন্তা করার বা বলার ভঙ্গির, কাজ করার কৌশল সামিল থাকে। যখন ব্যক্তির বাহ্যিক সৌন্দর্য আর আভ্যন্তরীণ গুণের তত্ত্বগুলো সঠিকভাবে মেশে, তখনই তৈরি হয় একটা পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তখন আমরা বলি অমুক ব্যক্তিটি বিকশিত এবং প্রভাবশালী ব্যক্তিতে ভরপুর। আর এগুলোর মধ্যে একটা তত্ত্ব কম হলেও, অর্থাৎ বাইরে থেকে আপনি দেখতে যতই সুন্দর আর স্মার্ট হন না কেন, আপনি যতই ভালো পোশাক পরেন না কেন, আপনার ওঠা বসা ভাব ভঙ্গি যতই ভালো হোক না কেন, আপনি কথাবার্তা যতই ভালো বলুন না কেন, আবার আপনি যদি যতই ভালো ব্যবহার করুন না কেন, আপনার মধ্যে কোনো গুণ না থাকলে, আপনার দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলে, আপনার বিচারধারা সঠিক না হলে, আপনার স্বভাব ভালো না হলে, আপনার ভেতরের খারাপ অভ্যাস থাকলে, আপনার বাহ্যিক দৃষ্টিভঙ্গি কোনো গুরুত্বই রাখবে না। সব কিছুর তখন অর্থহীন হয়ে পড়বে। দায়ী এই ব্যক্তিত্ব বিষয় নিয়ে আমরা আবার আলোচনায় ফিরব পরবর্তী পর্যায়ে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন পরবর্তী অধ্যায়গুলো শুনতে। ধন্যবাদ।